নদীর তীরে ফুটেছে কাশফুল, শরতের নীল আকাশে পেঁচা তুলোর মতো সাদা মেঘ জানান দিচ্ছে পুজো এসে গেছে। গোটা বাংলা সহ কোচবিহারেও সাজো সাজো রব। আনন্দে ভরে উঠেছে বাঙালির মন। হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কোচবিহার মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারে এবারে 50তম বর্ষ। সুবর্ণ জয়ন্তী দুর্গোৎসব উপলক্ষে এবারে তাদের থিম সুন্দরবন। পুজো কমিটি উদ্যোক্তারা জানিয়েছেন পুজোর মোট বাজেট 60 লক্ষ টাকা। সুন্দরবনের থিম যে রয়েছে তার সমস্ত শিল্পীরা মেদিনীপুর থেকে এসেছেন। তারা আশাবাদী এবারে কোচবিহারে দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা আসবেন, অবশ্যই সেই সব দর্শনার্থীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন মহিষবাথান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগারের দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। প্যান্ডেল এবং থিম তৈরি হয়েছে বাঁশ, কাঠ, দড়ি, বিভিন্ন রকম পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে। তারা জানিয়েছেন সুন্দরবন যে থিম তারা তৈরি করেছেন কারণ হলো গোটা বিশ্বজুড়ে উষ্ণায়ন চলছে। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতেই গাছ লাগানো অত্যন্ত জরুরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, এমনটাই জানিয়েছেন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। ওগুলো কাজ আমরা আগের থেকে ভেবে রাখি যে কালকে আমাদের বেরোতে কোন সময় যাব, আমাদের কাজটা আমরা আগেই গুছিয়ে রাখবো। আমাদের বাড়ির কাজও করতে হবে, আবার চাঁদাও তুলতে হবে। আমাদের এত বড় সুন্দর পুজো 50 বছরে, সেই হিসাব করে আগে থেকে সেটিং করে রাখি সবকিছু, যেইভাবে করে চলতে হবে। কতটা আনন্দ লাগছে? ভীষণ আনন্দ, প্রকাশ করা যাবে না। আর পুজোতে প্ল্যান কি রয়েছে? অন্য ঠাকুর দেখা বা কিছু? অন্যান্য ঠাকুর আশেপাশে যেগুলো আছে যাব, সময় হয় আমাদের, নাহলে আমরা সারাক্ষণ আমরা এখানেই থাকবো। কবার চাঁদনা তুলছেন দিনে, মানে সকালে কি রাত্রে? কোনো ঠিক নেই, যে যখন ডাকে তখনই যেতে হয়। কোনো বাড়ি একবার জায়গায় 10 বারও যাই আমরা। দুবেলাই চাঁদনা তুলছেন? দুবেলা হয় না, বেশিরভাগটা আমরা বিকালেই যাই, সন্ধ্যার দিকেই যাই, সন্ধ্যার দিকেই বেশি হয় আমাদের। আর হচ্ছে রবিবারটা আমরা সকালবেলায় বের হই। কি নাম দিদি আপনি? অনিমা দাস। কি দায়িত্বে আছেন? কোনো দায়িত্ব না, আমি একজন এই পাড়ার এই ক্লাবের শুভাকাঙ্ক্ষী হিসাবেই কাজ করছি। পাশাপাশি সুন্দরবনে যে সমস্ত উদ্ভিদ রয়েছে, সুন্দরী, গরান এবং বন্যপ্রাণ, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, সেগুলো তারা থিমের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আশাবাদী সমস্ত 2024 দুর্গাপূজার সমস্ত দর্শনার্থী নজর কাড়বে সুবর্ণ জয়ন্তী বর্ষের মহিষবাথান বিদ্যাসাগর ক্লাবের দুর্গাপুজো। মেদিনীপুর থেকে আগত থিম তৈরি শিল্পীরা বিগত 3 মাস থেকে দিনরাত্রি জেগে তারা কাজ করছেন। মেদিনীপুর থেকে মোট 8 জন শিল্পী তারা এসেছেন। কৃত্রিম বাঘ, নৌকো, বিভিন্ন মূর্তি তারা তৈরি করছেন। খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে থিম সুন্দরবন। শেষ পর্যায়ে কাজ প্রায় শেষ, শুধু ফিনিশিং বাকি। তাদের উদ্বোধন হবে তৃতীয়ার দিন, অর্থাৎ 6 তারিখ সন্ধ্যে 6টায়। কাজ তো আমাদের জুন মাসের প্রথম দিক থেকে শুরু হয়েছে, এখন তো কাজের প্রায় শেষের দিকে, শেষ পর্যায়ে। এখন ফিনিশিংটা আশা করি, যা ওয়েদার গেল, আজকে রৌদ্র উঠেছে দেখে সবার মনেই আমরা খুব আপ্লুত যে এখন কাজটা ফিনিশিং পুরোপুরি হয়ে যাবে। মানে যারা যেটা সিম্বলাইজ করবে ওই মৎস্যজীবীরা কীভাবে মাছ ধরছে নদী থেকে, তার পেছন দিকে আবার ওই বনে যারা যাচ্ছে ওইখানেও কিছু ফিগার দাঁড় করানো থাকবে জঙ্গলের মধ্যে, ওরা মধু সংগ্রহ করতে যাচ্ছে পেছনে বাঘের এই মুখোশ পরে। সেই সমস্ত জিনিসগুলো এখনও বাকি আছে কাজ আমাদের। মোটামুটি 3-4 দিনের মধ্যে আশা করি সমস্ত কাজই শেষের দিকে আমাদের চলে আসবে। বাজেট কত টোটাল? 60 লক্ষ টাকা। আলোকসজ্জায় চন্দননগর। আর মূর্তি কি থাকছে মায়ের? মূর্তি মানে সুন্দরবনের বনদেবীর আদলে তৈরি মূর্তি, যেই মূর্তিকে পুজো করে ওখানকার আদিবাসীরা মধু সংগ্রহ করতে যায়। বিভিন্ন জায়গা থেকে সারা পশ্চিমবঙ্গের নামি দামি শিল্পী সংগ্রহ করে যে ডেকোরেটর, তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। যারা এসে বিভিন্ন জায়গার থেকে যার যেটার উপরে স্কিল দক্ষতা রয়েছে সেইখান থেকে হায়ার করে এনে তারপরে এই কাজটা সুন্দরভাবে তৈরি করছে। উদ্বোধন হলো 6 তারিখ, তৃতীয়ার দিন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বাংলা।